الله وبركاته حياك الله وبياكم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله আমরা বাবু সুনানি ও ফাদাইলুহা সুন্নাত সালাতের গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব সরাসরি দর্সে মিশকাত থেকে এরা বিশ্লেষণ তাহকিক সহ ইত্যাদি ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। আজকের হাদিসগুলোতে মতানৈক্য তথা ফিকহুস সুন্নাহর আলোচনা আসবে, বেশি ব্যাখ্যা আছে, তারপরে যেটুকু না হলেই না সেটুকু আমরা জানবো ইনশাআল্লাহ। আর আমাদের মেন উদ্দেশ্য থাকবে যে এরাব অনুযায়ী অনুবাদ শব্দে শব্দে প্রকৃত অনুবাদ উদ্ধার এবং প্রকৃত গুরুত্ব কি বহন করে। আসলে সুন্নাত, বিশেষ করে সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত যেটা হাদিসে বর্ণিত আছে, এটা মুআক্কাদা অনেক আলিম ওলামারা বলেছেন এটা না করলে, না আদায় করলে সে জান্নাতে যাবে না। তো বিশেষ করে পৃথিবীর কোনো আলিম ওলামা ভালো মানুষ তারা কোনো দিন এগুলো ছেড়েছেন এরকম নয়, তবে একাধিক হাদিস দ্বারা এটাও প্রমাণিত এবং সহিহ হাদিসে এসেছে এই সুন্নাত দ্বারাই জান্নাতে যাওয়া সহজ হবে। আরও ইত্যাদি আমরা সরাসরি হাদিস থেকে জানব। হাদিস আমার কাছে এসে পড়ছেন আলহামদুলিল্লাহ এরাব সহ আর অন্যান্য বিষয়গুলো বাংলা, অঙ্ক, ইংরাজি ছুটি পেয়ে আমার স্নেহের খুবই আদরের, মনে হচ্ছে সন্তানের মতো হয়ে গিয়েছে। আমরা বাপ বেটার মতো আচরণ করছি, বেড়াচ্ছি, কিছু বললে জি হুজুর, জি উস্তাদ, জি উস্তাদ বলছে। তো অনেক দিন থেকেই পরিচয় হলেও সরাসরি আলহামদুলিল্লাহ। তো তার মুখে আমরা হাদিস শুনবো আর আমি ইনশাল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ করব। বাবু সুনানি ওয়া ফাদাইলুহা। হাদিস পড়ার আগে অবশ্যই ছোট সানাটা পড়ে নেবেন। أما بعد الفصل الأول عن أم حبيبة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة 12 ركعة بني له بيت في الجنة 4 قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل صلاة الفجر رواه الترمذي وفي رواية لمسلم أنها وفي رواية لمسلم أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي لله كل يوم 12 ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة أو إلا بني له بيت في الجنة। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বাবু সুনানি ওয়া ফাদাইলুহা। বাবু সুনানি মুজাফ মুজাফিলাই, সুন্নাতুনের বহু বচন হচ্ছে সুনানুন। ফাদাইলুহা এটা হচ্ছে ওই বাবের উপরে আত্ম হয়েছে এবং সেই সুন্নার সলাতের নাফিল বা তানাফুলুন যে সলাতগুলো আছে সেগুলোর কি ফজিলত, গুরুত্ব। তো ফাদাইলু এই ইয়ার উপরে হামজা কেন? এটা ইয়া ছিল, যেভাবেই হোক অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়াটা হামজা হোক, তাই না? আর এটা হচ্ছে
ইলু এর ওজনে। আচ্ছা, আল ফাসলুল আউয়ালু মাউসুফ সিফাত আন উম্মি হাবিবাতা, আন উম্মি হাবিবাতা রুবিয়া বা রওয়া আন মারভিয়ুন আন। তো আন উম্মি হাবিবাতা, হাবিবাতা কেন আলাম আর তাইতানিস তাই না, গরম। আন উম্মি হাবিবাতা, এই উম্মি হাবিবাতা ক্বালাত, তিনি আমাদের মা উম্মুল মুমিনিন, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিবারাত্রি বা দিনে এবং রাত্রিতে যে ব্যক্তি সালাত আদায় করবে, সিনতা আশারাতা রাকাতান, সিনতা আশারাতা রাকাতান, মুজাফ ইলাই মুজাফ হওয়ার কারণে সিনতা নি ছিল, সেটা সিনতাইনি ছিল, সেটা পড়ে গিয়েছে। ফি হালাতিল নাসবি আছে এটা। তো সিনতা না বলে কেউ যদি ইসনাতাও বলে তাও হবে। তো সিনতা আশরতা রাকাতান, 12 রাকাত সালাত আদায় করতেন। তো এটার অন্যান্য এখানে হাদিসেই বিস্তারিত এসেছে একই বর্ণনায়, যেটা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা আর সুন্নাতে গয়রে মুআক্কাদা। তো সুন্নাতে মুআক্কাদা যেটা আবশ্যকীয় সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোতে জোর দিয়েছেন। তো বুনিয়া লাহু বাইতুন, যে 12 রাকাত পড়বে তার জন্য বানানো হবে বাইতুন, বাড়ি, বাড়িকে বানানো হবে মাফউলুন মালাম ইউসাম্মা ফাইলুহু, বাইতুন মাফুলে বিহি আসলে, তো মাজহুলের জায়গায় আসলে ফাইলের জায়গাতে পেশ বিশিষ্ট হয়, যেহেতু মাজহুলের ফাইল চেনা যায় না। বানানো হবে ফিল জান্নাতে, জান্নাতে। তো আরবান, 4 রাকাত হচ্ছে সিনতা আশারতা রাকাতানের, আরবান 4 রাকাত হচ্ছে কবলা যুহরি, জহরের আগে 4 রাকাত, ও রাকাতাইনি বাদাহা, জহরের পরে 2 রাকাত, ও রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের পর্বে, মাগরিবের পরে, পূর্বে অন্য হাদিসে আছে মাগরিবের পরে 2 রাকাত, ও রাকাতাইনি বাদাল ইশা, আর ইশার পরে 2 রাকাত, ও রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত। রাওয়াহু তিরমিজিয়ু ও ফি রিওয়ায়াতিন, আর তিরমিজির এই সূত্রে হাদিসটা সহিহ। অফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় রয়েছে লি মুসলিমিন, মুসলিমের শব্দে, আন্নাহা ক্বালাত, নিশ্চয়, আন উম্মি হাবিবাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন, মুসলিম কোন বান্দা এমন নেই, মা মিন আবদিন মুসলিমিন, যে ইসাল্লি, যে সালাত আদায় করে না, মুসলিম কোন বান্দা এমন নেই যে সালাত আদায় করে না, যে সালাত আদায় করে, ইসাল্লি লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, যে বান্দা মুসলিমদের মধ্য থেকে, যে বান্দা মুসলিম, যে বান্দা মুমিন, যে বান্দা, অন্য হাদিসে এসেছে মুমিন শব্দটা, আল্লাহর সন্তুষ্টির জন্য কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন, সিনতা আশরতা রাকাতান, 12 রাকাত সালাত আদায় করেন, তাতাওয়ুআন, অতিরিক্ত নফল, গায়র ফারিদাতিন, ফরজ সালাত ব্যতীত, ইল্লা, এই যে মা মাইনফি, আর এটা হচ্ছে ইল্লা ইস্তিসনা, তার মানে এই দুটা দিয়ে নেগেটিভ নেগেটিভ বা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাই না, ইসবাত হয়ে যাবে। ইল্লা বানাল্লাহু লাহু বাইতান, আল্লাহ তার জন্য বানান না, তার মানে আল্লাহ তার জন্য বানান। তো বানাল্লাহু, এটা সরাসরি আল্লাহ বানান, আল্লাহ তৈরি করেন, লাহু তার জন্য, বাইতান একটি বাড়ি, একটি ঘর, ফিল জান্নাতি, জান্নাতে। আও হাদিহি শাকুরাবি, ইল্লা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, অথবা
ইল্লা বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাতি এই কথা বলেছেন। তো আশা করি এটার ব্যাখ্যা আর বেশি করতে হবে না। বারাকাল্লাহ, ইয়া আল্লাহ ইস্তামির। وعن ابن عمر قال وعن ابن عمر رضي الله تعالى عنه قال عنهما قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته قال وحدثتني حفصة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي ركعتين خفيفتين حين يطلع الفجر متفق عليه এটাও শেষ করে দিই তারপরে ওয়ানহু এটা ওটার সাথে এটা সম্পর্ক নাই, তো এটা একটা জুমার হাদিস, ওটা হচ্ছে ওই 12 রাকাতের হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় 2 রাকাত মানে জোহরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করেছি। ওয়ারাকাতাইনি বা'দাহা এবং তারপরে জোহরের পরে আরো 2 রাকাত সালাত আদায় করেছি। তাহলে এই হাদিসে জোহরের পূর্বে 2 রাকাত পাওয়া গেল এবং জোহরের 4 রাকাত পাওয়া গেল। জি, এরপরে ওয়ারাকাতাইনি বা'দাহা মানে তারপরে আমরা 2 রাকাত সালাত আদায় করেছি। ওয়ারাকাতাইনি বা'দাল মাগরিবি ফি বাইতিহি এবং তার বাড়িতে আমরা হচ্ছে মাগরিবের পরে 2 রাকাত সালাত আদায় করেছি। আমি 2 রাকাত সালাত আদায় করেছি। ওয়ারাকাতাইনি বা'দাল ইশাই ফি বাইতিহি এবং তার বাসায় তার বাড়িতে এশার পরে 2 রাকাত সালাত আদায় করেছি। ক্বালা ওয়া হাদ্দাসাতনি হাফসাতু, তিনি বলেন অর্থাৎ রাবি বলতেছেন, রাবি মানে ক্বালা ইবনে উমর বলছেন যে ওয়া হাদ্দাসাতনি উম্মুল মুমিনিন নাকি, জি হ্যাঁ, হাদ্দাসাতনি যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে উক্তি বিনতু উমর, ঠিক আছে, জি 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 হ্যাঁ, ইবনে উমর উম্মুল মুমিনিন, যে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে বর্ণনা করেছেন, হ্যাঁ, তার গুণ, তার জি জি নিজের গুণ। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি হিনা ইয়াতলুল ফাজরু, অর্থাৎ তিনি হালকা 2 রাকাত সালাত আদায় করতেন ফজর উদিত হওয়ার সময়ে, যখন ফজর উদিত হতো, অর্থাৎ যখন ফজর উদিত হতো তখন তিনি 2 রাকাত হালকা সালাত আদায় করতেন, অর্থাৎ হালকাভাবে সালাত আদায় করতেন, সংক্ষিপ্তভাবে সালাত আদায় করতেন। এটা দ্বারা কি উস্তাদ ফজরের পূর্বে 2 রাকাত, জি এটা মুত্তাফাকুন আলাইহি, তাহাজ্জুদ সালাত, হ্যাঁ, জি জি। ওয়ানহু মানে আব্দুল্লাহ ইবনে উমর وعنه رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم لا يصلي بعد الجمعة حتى ينصرف فيصلي ركعتين في بيته متفق عليه। খুব সুন্দর হাদিস, এটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, দাও। ওয়ানহু মানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা কল, তিনি বলেছেন, হ্যাঁ, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন না বাদাল জুমআতি, জুমার পরে, জুমার সালাত আদায় করানোর পরে তিনি সালাত আদায় করতেন না, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, ইয়ান শরীফা, হাত্তার পরে আন গোপন আছে, হ্যাঁ, হাত্তা ইয়ান শরীফা, যতক্ষণ পর্যন্ত না তিনি ফিরে যেতেন,
ফাইসাল্লি রাকাতাইনি ফি বাইতিহি, অতঃপর তিনি তার বাড়িতে 2 রাকাত সালাত আদায় করতেন। তো জুমার দিনে অন্যান্য হাদিসে আমরা ইয়েও পাবো, তবে জুমার দিনের 2 রাকাত এবং অন্য মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারবো 4 রাকাত সালাত বাড়িতে যে পড়া সুন্নাত। তো বাড়িতে যে যদি না পড়ার ভয় থাকে, মানে না পড়ার যদি ভয় থাকে বা পরিবেশ না থাকে, অবশ্যই মসজিদে 2 রাকাত, কেউ বলেছেন 2 রাকাত, কেউ বলেছেন 4 রাকাত, কেউ বলেছেন 6 রাকাত, সেগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণে অত গেলাম না। বিভিন্ন ইমামগণেরা বিভিন্ন কথা বলেছেন, তবে অবশ্যই সর্বনিম্ন 2 রাকাত সালাত বাড়িতে যা পড়তে হবে এবং মসজিদে পড়লে 4 রাকাত পড়তে হবে। হাদা আসাহ, এবং আকরব, এটা সবচাইতে বেশি আরজাহ। তবে কেউ যদি 4 রাকাত পড়ে, এক সালামেও 4 রাকাতের হাদিস আছে, 2 সালামেও 4 রাকাতের হাদিস আছে, মুত্তাফাকুন আলাইহি। ইয়াল্লাহ বাদা যালিক। وعن عبد الله بن شقيق رضي الله تعالى عنه قال سألت عائشة رضي الله تعالى عنها عن صلاة رسول الله صلى الله عليه وسلم عن تطوعه فقالت كان يصلي في بيتي قبل الظهر 4 ثم يخرج فيصلي بالناس ثم يدخل فيصلي بالناس ثم يدخل فيصلي ركعتين وكان يصلي بالناس المغرب ثم يدخل فيصلي ركعتين ثم يصلي بالناس العشاء ويدخل بيتي فيصلي ركعتين وكان يصلي من الليل 9 ركعات فيهن الوتر يعني في وتر বলা যায় فيهن الوتر وكان يصلي ليلا طويلا قائما وليلا طويلا قاعدا وكان إذا قرأ وهو قائم ركع وسجد وهو قائم وكان إذا قرأ قاعدا ركع وسجد وهو قاعد وكان إذا طلع الفجر صلى ركعتين رواه مسلم وزاد أبو داود ثم يخرج فيصلي بالناس صلاة الفجر মাশাআল্লাহ, সুন্দর। হাদিসের শেষে ব্যাখ্যা আছে, বাদ বাকিগুলো ব্যাখ্যা নেই। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রত্যেক সুন্নাত সালাতই বাড়িতে যে পড়া যায়। আন আব্দুল্লাহ ইবনে শাকিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت عائشة عن صلاة رسول الله صلى الله عليه وسلم عن تطوعه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিরিক্ত নফল সালাত সম্পর্কে আয়েশাকে জিজ্ঞাসা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকালাত, তিনি বললেন, কানা ইউসাল্লি ফি বাইতি, কানা ইউসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে সালাত আদায় করতেন ক্বাবলা যুহরি, জোহরের পূর্বে 4 রাকাত। কিছুক্ষণ আগে হাদিস দেখলাম 2 রাকাত সালাত আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনের বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার শালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালক আব্দুল্লাহ ইবনে ওমর। আর এখানে শাকিক যখন জিজ্ঞাসা করলেন তখন আয়েশা বলছেন যে 4 রাকাত সালাত আদায় করেছেন জোহরের পূর্বে। সুম্মা ইয়াখরুজু, তারপরে বাড়ি থেকে বের হয়েছেন, ফাইসাল্লি বিন নাসি, তারপরে মানুষদেরকে নিয়ে সালাত আদায় করিয়েছেন, সুম্মা ইয়াদখুলু, তারপরে আবার বাসায় ঢুকে পড়েছেন। বাড়ি আর মসজিদ খুব কাছে ছিল, একদম মসজিদের সাথে লাগানো ছিল। সুম্মা ইয়াদখুলু, তারপরে বাসায় ঢুকেছেন, ফাইসাল্লি রাকাতানি, তারপরে সালাত আদায় করেছেন। তারপরে জোহরের পরে আবার 2 রাকাত সালাত আদায় করলেন বাড়িতে এসে। ওয়াকানা ইউসাল্লি বিন নাসি, তারপরে আবার তিনি বের হলেন এবং মানুষদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করালেন। সুম্মা ইয়াদখুলু,
মাগরিবের সালাত আদায় করানোর পরে আবার বাড়ির মধ্যে ঢুকলেন, ফাইসাল্লি রাকাতাইনি, তারপরে আবার 2 রাকাত সালাত আদায় করলেন বাড়ির মধ্যে। সুম্মা ইসাল্লি বিন নাসি আল ইশা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার জামাত আদায় করালেন মানুষদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে। ওয়ায়াদুখুলু বাইতি, তারপরে আবার আমার বাড়ির মধ্যে ঢুকলেন, ফাইসাল্লি রাকাতাইনি, তারপরে আবার 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াকানা ইসাল্লি বিল্লাইলি 9 রাকাতিন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায়, রাত্রিকালীন, তৃতীয় ভাগের শেষ ভাগে বা রাত্রিকালীন তিনি তাহাজ্জুদ সালাত আদায় করলেন 9 রাকাতিন, 9 রাকাত, ফিহিন্নাল বিতরু, তার মধ্যে ছিল 1 রাকাত বিতর। আর তাহলে 8 রাকাত কি তারাবি বা তাহাজ্জুদ, ঠিক আছে। ওয়াকানা ইসাল্লি লাইলান তাবিলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিকালীন সালাতটা দীর্ঘায়িত করতেন, কয়মান, অনেকক্ষণ ধরে দাঁড়াতেন। ওয়া লাইলান তাবিলান, তার দাঁড়ানোটা ছিল অনেক দীর্ঘ। ওয়ালাইলান তবিলান কয়দান, এবং বসাটা ছিল রাত্রিকালীন সালাতের বসাটা ছিল অনেক দীর্ঘ। ওয়াকানা ইদা করা, যখন তিনি কিরাত পাঠ করতেন, অন্য হাদিসে এসেছে বাবুল কিরাতি, হাদিসগুলোতে আমরা দেখেছি যে বাকারা ও আলী ইমরান পর্যন্ত পড়েছেন। ওয়াকানা ইদা করা, যখন তিনি সালাতের মধ্যে সূরা পড়তেন, ওয়া কাইমুন, তিনি কি করতেন, দাঁড়িয়ে থাকতেন। রকা ওয়া সাজাদা ওয়া কাইমুন, আর রুকু করতেন, সিজদা করতেন, এমন তো অবস্থায় তিনি দাঁড়িয়ে থাকতেন। তার মানে কবলার রুকুই ওয়া সুজুদি, লা ইয়াকউদু, তিনি বসতেন না, লা ইয়াকউদু, তিনি বসতেন না রুকু সিজদা করার পূর্বে। রুকু সিজদার সময় তিনি একবারে রুকু করতেন এবং সিজদা করতেন। ওয়াকানা ইদা কায়দান, আর যখন তিনি বসে থেকে কিরাত পড়তেন, রকা ওয়া সাজাদা ওয়া হুয়া কায়দান। এই 2 আয়াতের ব্যাখ্যায় প্রত্যেক হাদিস বিশারদগণেরাই বলেছেন যে বসে থেকে নয়, মূলত তিনি পড়ার পরে বসেছেন এবং সিজদা করেছেন। তো ওয়াকানা ইদা তলা আল ফাজরু, যখন সূর্য উদিত হয় বা হবে বা হতো, সাল্লা রাকাতাইনি, তখন তিনি 2 রাকাত সালাত আদায় করতেন, ফজরের পূর্বের সুন্নাত সালাত এটা। রাওয়াহু মুসলিমের বর্ণনা এটা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। জাদা আবু দাউদ, আর আবু দাউদ বৃদ্ধি করেছেন, আবু দাউদ কি বৃদ্ধি করেছেন, সুম্মা ইয়াখরুজু ফাইসাল্লি বিন নাসি সালাতাল ফাজরি, ফজরের সালাত তিনি জামাতের সাথে, এই যে ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে তিনি ফজরের জামাত মানুষদেরকে নিয়ে পড়ালেন। আচ্ছা, ইয়াল্লাহ বাদা যালিক ইস্তামির ওয়া বিসুরা। وعن عائشة رضي الله تعالى عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعاهدا منه على ركعة الفجر، متفق عليه. وعنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها، رواه مسلم. خير من الدنيا وما فيها، رواه مسلم. হাফেজ মানুষ না, সব সময় পড়া সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শাইইন মিনান নাওয়াফিলি আশাদ্দা তাআহুদান মিনহু আলা রাকাতাল ফাজরি। তো লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শাইইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিসকেই এত বেশি করেননি, আশাদ্দা, তিনি এত বেশি শক্তি দেননি, এত বেশি মুহাফাজতান, এত বেশি
আয় দেখো নিচে লেখা আছে এই মুহাফাজাতান, তিনি এত বেশি সংরক্ষণ করেননি, এত বেশি গুরুত্ব আরোপ করেননি যত কঠোরভাবে এই নফল তিনি গুরুত্ব আরোপ করেছেন। কোন নফল? মিনহু, সেই নফলটা কি? আলা রাকাতুল ফাজরি, ফজরের 2 রাকাত নফল, তার মানে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের অবস্থাতেও পড়তেন এই 2 রাকাত সালাত, এবং এই 2 রাকাত সালাত কখনোই ছাড়েননি। এই জন্য ফজরের পরেও এই 2 রাকাত সালাতের সুন্নাতের কাজা করা যায়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা, ওয়ানহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাতান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাকাতাল ফাজরি। কেন নুনটা পড়ে গেল? ফজরের 2 রাকাত, ফজরের 2 রাকাত সুন্নাত। মুজাফফর। হ্যাঁ, মুজাফফর কারণে। তুরিদ আন তাশরাবা মা, আইনাল মা, ইয়াল্লা ইশরাব। রাকাতাল ফাজরি, 2 রাকাত ফজরের পূর্বের 2 রাকাত সালাত। কিভাবে আমরা ফজরের পূর্বে বুঝলাম? অন্যান্য হাদিস দ্বারা বারবার ক্বাবলাল ফাজরি, হিনা তুলুউল ফাজর, হিনা ইয়াতলুউল ফাজরু, হ্যাঁ, এইগুলো হাদিস এসেছে। খয়রুন, এটা আখিয়ারু, খয়রুন মানে তো আখিয়ারু ইসমু তাফজিল। খয়রুন, অধিক উত্তম, মিনা দুনিয়া, দুনিয়া মধ্যে, ওমা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে, দুনিয়ার চেয়ে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম। ওয়ান আব্দুল্লাহ ইবনে মুগাফফালিন রাদিয়াল্লাহু وعن عبد الله بن مغفل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم صلوا قبل صلاة المغرب ركعتين صلوا সালাতিল মাগরিব। جي قبل صلاة المغرب ركعتين صلوا قبل صلاة المغرب ركعتين. قال في الثالثة لمن شاء كراهية أن يتخذها الناس سنة متفق عليه. এটা ব্যাখ্যা না করলে বুঝতে পারবেন না। আন আব্দুল্লাহ ইবনে মুগাফফালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু ক্বাবলা সলাতিল মাগরিবি, তোমরা মাগরিবের সালাতের পূর্বে রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু ক্বাবলা সলাতিল মাগরিবি রাকাতাইনি, মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করো। ক্বালা, আর আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছেন, ফি সালিসাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে বললেন, লিমান শাআ কারাহিয়াতান, যে ব্যক্তি এটাকে চাই না, পড়তে চাই না, এখানে কারাহিয়াতান অপছন্দর কথা বলা যাবে না, ঠিক আছে, অপছন্দর অর্থ তোলা যাবে না। যে ব্যক্তি চাই না পড়তে, কারাহিয়াতান, এটা কোন অবস্থা, কি অবস্থায় চাই? কারাহিয়াতান, চাই না সে, মূলত যে ব্যক্তি এই 2 রাকাত সালাত পড়তে চাই না, আইয়াত্তাখিযা, সে যেন না পড়ে, এরকম। আইয়াত্তাখিযা হান্নাসু সুন্নাতান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন, যে ইয়াত্তাখিযা হা, ওই সালাত 2 রাকাত সালাত কে মানুষেরা, ইয়াত্তাখিযা নাসু, মানুষেরা যেন না ধরে, সুন্নাতান, সুন্নাতান মুআক্কাদাতান, মুআক্কাদা হিসাবে, সুন্নাতে মুআক্কাদা হিসাবে। কারণ সুন্নাতে মুআক্কাদা না আদায় করলে তার জন্য যে জাহান্নাম হবে এরকম না, তবে সে জান্নাতে যেতে পারবে না এবং জান্নাতে যাবে। আর সে সবচাইতে বড় কথা হচ্ছে, সুন্নাত যদি কেউ না আদায় করে তাহলে তার জন্য কি হবে না, গুনাহ হবে না, কিন্তু সেটা যেই সুন্নাতই হোক না কেন, হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা। কিন্তু পৃথিবীর কোনো আলিম, পৃথিবীর কোনো
সুন্নাতে মুআক্কাদাকে অবহেলা করে সে ভালো হবে, ওলি আল্লাহ হবে বা আল্লাহর প্রিয় হবে, এমনটা ভাবা কখনোই উচিত না। এবং এটা করা অবশ্যই অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আর বলছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতের বিষয়ে আবার বলেই দিলেন যে মানুষেরা যেন এটাকে সুন্নাতে মুআক্কাদা হিসাবে না ধরে। তার মানে বোঝা যাচ্ছে সুন্নাতে মুআক্কাদা অবশ্যই পালনীয়, তারপরে এটা ওয়াজিব না, ওয়াজিব বা ফরজ না, যেটা ওয়াজিব সেটাই আবার ফরজ। হ্যাঁ, তো ওয়াজিব না, যেহেতু ওয়াজিব না এই জন্য ইসাবাতু মানে ওয়াজিব যদি পালন করে তাহলে পুরস্কার আছে, আর পালন না করলে শাস্তি আছে, শাস্তি আছে এবং জাহান্নামে যাবে। কিন্তু সুন্নাত পালন করলে সওয়াব আছে, কিন্তু পালন না করলে শাস্তি নেই, শাস্তি নেই। তো সুন্নাত দিয়ে মূলত ফরজ নামাজের যেগুলো কমজোরি আছে সেগুলো করা হবে। এবং অবশ্যই সুন্নাতের মাধ্যমেই, সুন্নাতকে ভালো না বেসে কেউ জান্নাতে যাবে এটা ভাবাই অসম্ভব। ঠিক আছে, অসংখ্য কোরআন হাদিসের ইবারত আছে। আচ্ছা, যাই হোক, এখন এই বিষয়ে কথা কি? তো ইমাম আবু হানিফা এবং আরও কয়েকজন, ইমাম সুফিয়ান সাউরি, আরও কয়েকজন ইমাম বলেছেন যে, অন্যান্য রিওয়ায়েত এনে বলেছেন যে সাহাবীরা পড়তেন না। কি বলেছেন? সাহাবীরা পড়তেন না, এই হাদিসটা মানসুখ হয়ে গেছে। তো কেউ কেউ বলেছেন মানসুখ হয়েছে। তো মানসুখ হয়েছে কোন আয়াত দ্বারা, কোন হাদিস দ্বারা মানসুখ হলো এটা বলতে পারেননি। তবে রিওয়ায়াতান কেউ কেউ বলেছেন যে কি না, সাহাবীরা পড়তেন না এই কথা বলেছেন। কিন্তু আমাদের কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে এত গুরুত্ব দিলেন, এবং এটার বিষয়ে আরও হাদিসে আছে, সেগুলোতে আমরা জানতে পারবো এই সুন্নাত, এটা মারা যাওয়া সুন্নাত, এটা যদি কেউ করে তাহলে 50 জন শহীদের সওয়াব সে পাবে। তো যাই হোক, অবশ্যই আমাদের উচিত মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করা। যদি বিশেষ করে আমরা আগেই মসজিদে, আজানের আগে যদি আমরা মসজিদের মধ্যে প্রবেশ করে থাকি, তাহলে দুখুলুল মসজিদ আমরা আদায় করে তারে বসে থাকবো। তারপরে আজানের সাথে সাথে, আজানের পরেই আমরা 2 রাকাত মাগরিবের সালাত আদায় করব মৃত সুন্নাত জীবিত করার উদ্দেশ্যে। তাহলে আমাদের সুন্নাতও আদায় হবে, আবার 50 জন শহীদের সোয়াব আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। 100 জন শহীদের সোয়াবের হাদিসটা জয়ীফ। আচ্ছা, ইয়াল্লাহ ওবাদ যালিক। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان منكم مصليا بعد الجمعة فليصلي 4 رواه مسلم وفي آخر وفي أخرى له قال إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها 4 إذا তুমি করো, দেখি অনুবাদ করো তো। এরা বলা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মিনকুম মুসাল্লিয়ান বা'দাল জুমআতি, যে ব্যক্তি, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুসাল্লিয়ান সালাত আদায় করবে, বা'দাল জুমআতি জুমার পরে, ফালইউসাল্লি 4 রাওয়াহু মুসলিম। ফালইউসাল্লি সে যেন 4 রাকাত সালাত আদায় করে। ফালইউসাল্লি 4, সে যেন 4 রাকাত সালাত জি রাকাতিন সে যেন 4 রাকাত সালাত আদায় করে। রাওয়াহু মুসলিম। এটা 4 রাকাত 1 সালামে অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, আবার
দুই দুই করেও বলা যাবে, দুই দুই করেও পড়া যাবে, ঠিক আছে, দুই দুই করেও পড়া যাবে, কারণ 2 রাকাতের হাদিস আবার স্পষ্ট, সেটাও মোতাওয়াতির পর্যায়ের হাদিস। আচ্ছা, ওয়াফি উখরা লাহু, হুম এবং অন্য একটি বর্ণনায় রয়েছে, হুম কলা তিনি বলেন, অর্থাৎ রাবি বলছেন আবু হুরায়রা, মুসলিমেরই আরেকটা বর্ণনায় ও, এই এটা হচ্ছে- হাদিসে ওই লাহু মুসাল্লিয়ান, জি 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 জি, মুসাল্লিয়ানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি ইদা বলেছেন? ইদা সাল্লা আহাদুকুমুল জুমাআতা, অর্থাৎ যখন তোমাদের মধ্যে কেউ জুমার সালাত আদায় করবে, হুম ফাল ইউসাল্লি বা'দাহা আরবান, সে যেন তারপরে 4 রাকাত সালাত আদায় করে। মাশাআল্লাহ, এটা তাতাওবুআন বা তানাফুলান বা নাওয়াফিল। নাওয়াফিল, আচ্ছা, জি। ইয়াল্লাহ। আল ফাসলু সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, আন উম্মি হাবিবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حافظ على أربع ركعات قبل الظهر وأربع بعدها হুম حرمه الله على النار. رواه أحمد হুম والترمذي জিইউ وأبو داود والنسائي ইউ وابن ماجة. ইবনে মাজাহ, গুড বয়, মাশাআল্লাহ। অর্থাৎ এটা হচ্ছে পারবেন না? বলেন, জি উস্তাদ। বলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাফুলে বিহির অর্থ হলো, হ্যাঁ, জি জি জি, কর্মে সপ্তমী, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে? কর্মে সপ্তমী। দ্বিতীয়া কে 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 রে? জি বলতে শুনেছি, তিনি বলেছেন, তিনি বলেন বা তিনি বলেছেন, হুম, ও ইদা তো না এখানে, মান হাফাযা আলা আরবা'i রাকাতিন, মান হাফাযা আলা আরবা'i রাকাতিন ক্বাবলা যুহরি, যে ব্যক্তি জোহরের পূর্বের 4 রাকাত সালাতকে হেফাজত করবে, অর্থাৎ আদায় করবে, গুরুত্ব আরোপ করবে, ওয়া আরবা বা'দাহা, এবং তার পূর্বে 4 রাকাতকে, তারপরে 4 রাকাত, তারপরে 4 রাকাতকে, জি মানে তার পূর্বে এবং জোহরের পূর্বে এবং জোহরের পরের 4 রাকাতকে যে ব্যক্তি অর্থাৎ মানে কি করবে, হাফাজা সংরক্ষণ করবে, আদায় করবে, পড়বে, হাররামাহুল্লাহু আলান নারি, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরের হাদিস, ওয়ান আবি আইয়ুবিন ওয়ান আবি আইয়ুবিল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হচ্ছে আরবাউ ক্বাবলা যুহরি লাইসা ফি, কলা যেহেতু বলেছেন তো আরবাআ ক্বাবলা যুহরি বা আরবাউন পুরাটাই ক্বাবলা যুহরি বলা যায়। আরবাউন বলা যাচ্ছে, জি আরবাউন ক্বাবলা যুহরি, জি আরবাউন ক্বাবলা যুহরি লাইসা ফিহিন্না তাসলিমুন লাইসা ফিহিন্না তাসলিমুন ফাতাহা লাহুন্না, তুফতাহু, এটা ও তুফতাহু, মাঝুল পড়া লাগবে। আচ্ছা বলো, এটা নুক্তাটা দেয় নাই, আচ্ছা, হ্যাঁ, এগুলো তো তো একটা নোকতা ছুটে গেছে। তুফতাহু লাহুন্না আবওয়াবুস সামাঈ, হুম আবওয়াবুস সামাঈ, রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনু মাজাহ। আগে সমস্ত হাদিসগুলোই সহি, এই হাদিসটা হাসান লি গয়রিহি, অন্যের জন্য হাসান দাও, একটু ব্যাখ্যা করতে হবে এটা। জি জি, এই যে আমি এরই আগে যে বললাম যে 4 রাকাত এক সালামি পড়া যাবে, তাই না, এখানে বিস্তারিত এসেছে, আবু দাউদ এবং ইবনু মাজাতে এই কথাটা এসেছে। আন আবি আইয়ুবিল আনসারি রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ক্বাবলা যুহরি বা আরবাআ ক্বাবলা যুহরি, হ্যাঁ,
জহরের পূর্বের 4 রাকাত যদি মুজাফ ধরো তো আর বাও বলা যাবে, আর বাউন বা বললে তখন এটা কলার মাফুল কলার মাফুল হবে। কি বলেছেন, তো আর বা বলাটাই বেশি ভালো। হ্যাঁ, জহরের পূর্বের 4 রাকাত লাইসা ফিহিন্না, ওই 4 রাকাতের মধ্যে নেই তাসলিমুন, কোনো সালাম, মানে দ্বিতীয় রাকাতে কোনো সালাম নেই, তাশাহুদের পরে কোনো সালাম নেই। যে এই 4 রাকাত সালাত আদায় করে সালাম বিহীন, ঠিক আছে, অন্য হাদিস দ্বারা কিন্তু এটাও প্রমাণিত হয়েছে যে 2 করেও পড়তে পারবেন, ঠিক আছে। তো বেশি দুইভাবেই পড়া যাবে। সবচাইতে বেশি আকরাব এবং আর জাহ না, এই যে একসাথে 4 রাকাত, এই হাদিসটা বেশি এসেছে। এই জন্য তুফতাহু লাহুন্না, খুলে দেওয়া হয় তার জন্য, লাহুন্না মানে তাদের জন্য, যারা আদায় করবে। হ্যাঁ বলা যেতে পারে। আর ওই জহরের লাহুন্না মানে ওই জহরের জন্য আর কি, হ্যাঁ, ওই সলাতের জন্য, ওই সলাতটা হচ্ছে কারণ, সলাতের জন্য খুলে দেওয়া হয় আবওয়াবুস সামা, ওই সময়টা বলছে এখানে, এই জন্য বলেছে যে কবুল আবওয়াবুস সামা আবওয়া লাহু তুফতাহুর মাফুলে বিহি, কি খুলে দেওয়া হয়, মাফউলুন মালাম ইসাম্মা ফাইলুহু। হ্যাঁ, এটা এটা আবওয়া, আইনের মতো হয়ে গেছে তো, নিজ দিকে টানটা আচ্ছা আচ্ছা, এই জন্য এভাবে পড়া দরকার। এভাবে পড়লে, এই বইগুলো থেকে পড়লে অন্যান্যগুলো, এই যে এগুলা এমনি পারবেন। দেখেন, আহমাদ আশরাফ কসসুম মিনাত তানজিলি, যদি আপনি একটা বের করেন এমনি পারবেন। বিসমিল্লাহ, দেখি এটা কি বিষয়, ইসবির আলামা ইয়াকুরুন আযকুর আবদানা দাউদা। আচ্ছা, দেখি এখানে কি আছে, ফিমা ওয়াজাদা দাউদু বুদ্দান মিনাল হারুব ওয়ান্তাহা ইলা মাগ, ওয়ান্তাহা ইলা মগরাতি আওয়া ইলাইহা ওয়াফাজিআ ইলাইহি ইখওয়াতা, ওয়াফাজিআ ইলাইহি ইখওয়াতা। তো ইখওয়াতু কেন বললাম না, কারণ এটা ফাজিআ এসেছে, ইখওয়াতাহু ওয়া আলিমা বিমাকানিহি, এমনি পারা যাবে। এই জন্য এই বইগুলো থেকে হাদিস পড়া দরকার, এরাব দেওয়ার জন্য এবং ইয়াদ। কিন্তু কালকে ইনশাল্লাহ আমি খুতবা দিব, এটা দেখে ইনশাআল্লাহ। হ্যাঁ, বুলুগুল মারাম থেকে দিব, বাবু সালাতি তাতব, প্রথমটা আছে দেখো, অন্য রেওয়ায়েতে এসেছে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এসে। রাকাত আল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া মাফি, একদিনে আলহামদুলিল্লাহ ভোর থেকে এশার পর পর্যন্ত একদিনে বুলুগুল মারাম মসজিদে নববীতে আলহামদুলিল্লাহ পড়েছি। এটা সেই সময় কিনে এটা হাতে নিয়ে, এই যে দেখো গোটাটায় আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় পড়েছি এবং এটার সনদ নিয়েছি মসজিদে নববীর ইমাম থেকে। আল্লাহ তাআলা আমাকে বরকত দান করুন, এর ফায়দা আমাকে না তৌফিক দিন। তুফতাহু লাহুন্না আবওয়াবুস সামাই, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাহলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় কাদের জন্য, মানে কবুল করার জন্য, দোয়া কবুল করার জন্য, সালাত কবুল করার জন্য। এগুলো ব্যাখ্যায় বলেছেন, হাদিসের ব্যাখ্যায় বলেছেন। রাহু আবু দাউদ ওয়া ইবনু মাজাহ, এটা হাসান। আচ্ছা, আরেকটু পরে শেষ করে দেই। ওয়ান আব্দুল্লাহ ইবনে সাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি আরবাআন বা'দা আন তাজুলুশ শামসু, বা'দা আন তাজুলাশ শামসু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন সূর্য ঢলে পড়ার পরে। সূর্য, আর আমরা তো তাজিলুস সালাহ মধ্যে আমরা দেখেছি কত তাড়াতাড়ি জহরের সালাতটা আদায় করেছেন, আর তাহজিরু তাহাজুরু, হ্যাঁ, মুহাজারত, এই শব্দগুলো ব্যবহার করেছেন। কবলা যুহরি, জহরের পূর্বে। ও কলা, এবং তিনি বলেছেন ইন্নাহা সাআতুন, কোথায় গেল রে, হ্যাঁ, আচ্ছা, তুফতাহু ফিহা আবওয়াবুস সামা উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহুন। তো এই সময়, এটা এমন এক সময়
এটা এমন এক সময়, এই সময় তুফতাহু ফিহা আবওয়াবুস সামাই, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। তো আসমানের দরজা খুলে দিয়ে আমল নামা উপরে উঠানো হয়, আমল নামা উপরে উঠানো হয়, দোয়া কবুল করা হয়। এগুলো ব্যাখ্যায় লিখেছেন, হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদগণেরা। হ্যাঁ, ফাউ হিব্বু, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ভালোবাসি যে আইয়াস আদালি, আমার আমলটা উঠানো হোক। সাইদা ইয়াস আদু, সাইদা ইয়াস আদু মানে হচ্ছে পাহাড়ে আরোহণ করা বা উপরে ওঠানো, লিফটে ওঠা। ফি হা, এই সময়টাতে ওঠানো হোক আমালুন সালিহুন, আমার সৎ আমলটা উঠে যাক। রাহু তিরমিজিও, তিরমিজিতে এসেছে, এটাও হাদিসটা সহিহ। হ্যাঁ, তারপরে হাসান এই হাদিসটা জয়ীফ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, দেখেছিলাম এইমাত্র মনে পড়ছে না। এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জয়ীফ, এখন দেখার মতো সময়ও নাই, তবে আমার যতদূর মনে পড়ছে মান আন সহি, এই সময় যে দরজা খুলে দেওয়া হয় এটা কিন্তু অন্যান্য সহি হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক আছে, কিন্তু এই হাদিসটা জয়ীফ যতদূর মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ান ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা কল, ইবনু ওমর, আব্দুল্লাহ ইবনু ওমর হতে বর্ণিত, তিনি বলেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহিমাল্লাহুম বলতে পারবেন, রহিমাল্লাহু ইমরান, আল্লাহ কোনো ব্যক্তিকে ক্ষমা করে দিন। এটা জুমলায়ে দোয়াইয়া। হ্যাঁ, আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। সাল্লা কবলাল আসরি আরবান, যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করলেন। রাহু আহমদ ওয়া তিরমিজি ওয়া আবু দাউদা, তো তিরমিজিতে হাসান, হাসানুন সহিহুন বলেছেন, আর হাসান অন্যান্য সূত্রে এগুলো হাসান। আর আপনি তো জানেন সহি হাদিস হাসান, হাসান সহি লিজাতিহি আর হাসান লিজাতিহি দুটাই সহি হাদিস। ওকে, ওয়ান আলিন কলা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ক্বাবলাল আসরি আরবা'a রাকাতিন ফায়াফসিলু ফাসলা ইয়াফসুলু ফাসলা ইয়াফসিলু দুটাই হবে বাইনাহুন্না বিতাসলিম। এই যে দেখেন এখানে আগের হাদিসে একবারে 4 রাকাতের কথা পেলাম, এই জায়গাতে আবার এসেছে আসরের আগের যেই সলাত আর 12 রাকাতিন 4 ইয়াফসিলু বাইনাহুন্না, তাদের মাঝে পৃথক হতো বিতাসলিমি, তাসলিম দিয়ে। তো সকল হাদিসগুলোর মাফহুমুল আসলি যেটা বোঝা যাচ্ছে যে সকল সুন্নাত সালাতগুলো সুন্নাত তাতাওয়ুআন নফল মিনান নওয়াফিলি, সেই সালাতগুলো 2 করে পড়া যাবে। আবার ফজরের আগে 2 রাকাত ছাড়া সকল সালাতই যেগুলো 4 রাকাত বিশিষ্ট সালাত, জহরের আগে 2 করা যাবে, আসরের আগে 2 করা যাবে, মাগরিবের পরে কি বলে আপনার এশার আগে তখনও পড়া যাবে 2 করে, আবার এশার পরে তখন 2 করে হাদিসে এসেছে। আর হচ্ছে আপনার জুমার পরে 2 রাকাতেরও হাদিস আছে, 4 রাকাতেরও হাদিস আছে, একবারে 4 রাকাতের হাদিস আছে। কেউ যদি মসজিদে পড়ে তাহলে একবারে 4 রাকাত পড়া তার জন্য বেশি উত্তম হবে। 2 রাকাত পড়লেও হবে, তবে একবারে 4 রাকাত পড়া বেশি উত্তম, ঠিক আছে। কারণ যেই হাদিসটাতে মুসলিমে এসেছে 4 রাকাতের, এই যে দেখেন ফালি সল্লি আরবান, সেই হাদিসে কিন্তু বাড়ির কথা নেই, বুঝতে পারলেন। তাহলে আসহ বা বেশি আকরাব বা বিহাসবি ফাহমি হাযাল হাদিস মা হুয়াল ফাহম, তো মাযা ফাহিমতা ইয়া হাবিবি ইয়া ওয়ালাদি মাযা ফাহিমতা, এই হাদিসে বাড়ির কথা নেই। তার মানে বোঝা যাচ্ছে যদি মসজিদে পড়েন
তাহলে 4 রাকাত, আর বাড়িতে যে পড়লে 2 রাকাত। এখন কেউ যদি 2 রাকাত মসজিদেও পড়ে তাও তার গুনাহ হবে না, আবার 2 করে যদি কেউ মসজিদে পড়ে তাও তার গুনাহ হবে না। আচ্ছা, ইয়া আল্লাহ, ইয়া সালাম, ইয়া করিম, ইয়া রহমান, ইয়া আরহামার রহিমিন ইরহামনা, সাহালাল্লাহু লানা লিফাহমি হাযিহিল আহাদিস ওয়া সাহালাল্লাহু লানা লিহুসুলি উলুমিদ্দিন। আচ্ছা, আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়ামান তাবিআহুম মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, রাওয়াহু তিরমিজি। তো এই যে পৃথক করতেন সালাম দিয়ে, কাদের উপরে? ফেরেশতাদের নিকটবর্তী যে সকল ফেরেশতা, তার মানে বোঝা যাচ্ছে যে নিকটবর্তী ফেরেশতারা থাকেন। ওমান তাবিআহুম মিনাল মুসলিমিন, আর মুসলমান যারা থাকে, মুমিন যারা থাকে। রাওয়াহু তিরমিজি ওয়ানহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল আসর রাকাতাইনি। এই যে দেখেন, রাওয়াহু আবু দাউদ, আবু দাউদে আবার এসেছে আসরের আগে 2 রাকাত সালাত আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য সকল হাদিসে পেলাম 4 রাকাত, এই হাদিসে আবার পেলাম 2 রাকাত। তারপরে ওয়া নবী হুরায়রা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত পড়বে, লাম ইয়াতাকাল্লাম ফিহা বাইনাহুন্না বিসুইন আদলিন। আচ্ছা, আজকের মনে এই পর্যন্তই থাক। যারা কথা বলে না, 6 রাকাত আসছে, আবার 12 রাকাত আসবে, আবার আসবে, এটা হাদিসুন গরিবুন লা নারিফুহু, যেহেতু হাদিসটা জয়ীফ, এটা নিয়ে আর বলা মাথার মধ্যে কি করলাম না, মাথার মধ্যে কি করলাম না, ঝামেলা পাকালাম না। আর হুয়া মুনকারুল হাদিস ওয়া যাফুহু জিদ্দান, এই হাদিসটা খুবই জয়ীফ, 6 রাকাতের হাদিসটা খুবই জয়ীফ, এই জন্য এটা আর বললাম না। আর তো আসলে আরও আছে, আবার ইয়াল্লাহ ইয়া সালাম ইযহাব ওয়াগলিকিল শাসা ওয়াগলিকিল বন্ধ করে দিয়ে আসেন, যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করছে।